সুপ্রিয় দর্শক, লিচুর গাছ লাগিয়ে ১০০টা গাছ লাগিয়ে পাশে ৩টা পুকুর আছে। তিনি কিভাবে সফলতা হলো আপনাদের জানাবো। আপনারা যদি উদ্যোগ নিয়ে এই কাজটি করেন অবশ্যই আপনারা সফলতা হবেন। তিনি সফলতা হয়েছে। কত বছর লেগেছে, কিভাবে লেগেছে, আজকে আমরা বিস্তারিত জানবো। ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তার প্রত্যেকটা গাছে এত প্রচুর পরিমাণ যে লিচু ধরছে। আর এখানে পুকুর আছে 3টা, তিনি পুকুরে মাছ আবাদ করে। আসলে অনেক পুকুরে মাছ। আমি আজকে বিস্তারিত মূল মালিকের সঙ্গে কথা বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখতেই পারছেন থুপাই থুপাই লিচু ধরছে, অসাধারণ। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম কিন্তু অরিজিনাল যে মূল মালিক তার সঙ্গে আমরা কথা বলবো। আসলে বাগানে তিনি আছে। আসলে আমরা পথ দিয়ে যাই কিন্তু এই বাগানটি আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা কে বা কার এই মালিকটা আসলে আমরা বলতে পারি না। আজকে আমি সরাসরি এসেছি তার এই বাগানে। ১০০টা গাছ আছে লিচু গাছ, পাশাপাশি আরও অনেক বিভিন্ন ধরনের ফলের গাছগুলো আছে। আসলে তার সঙ্গে কথা বলি আমি, আপনারা বিস্তারিত শুনতে থাকুন। কাকু আসসালামু আলাইকুম। কাকু, এই যে আপনি এত সুন্দর একটি বাগান দিয়েছেন, যে লিচু বাগানটি আসলে যে মানে আপনি যে উদ্যোগ নিয়েছেন আসলে অসাধারণ উদ্যোগ। আসলে কাকা, এই বাগানটি করতে কত বছর লেগেছে আপনার? এই বাগান ৮ সালে গাছ লাগাই। ২০০৮ সালে? ২০০৮ সালে থেকে শুরু, তারপরে ১৪-১৫ লাগাইনি। জি জি জি। মানে প্রথম লাগাই ২০০৮ সালে হলে ২৮টা গাছ। ২৮টা গাছ? এইসব ঢিপ করে মাটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। ডাউন জায়গা ছিল, জি। 3টা পুকুর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশে এক পুকুরের মাটি সব এই বাগানে দিয়েছি। জি জি জি। তারপরে আবার পরে ওই বাদ বাকি নিজেরাই কিছু চারা করলাম। হ্যাঁ হ্যাঁ, করার পরে ওইদিকে সেশন করেছে। যাক সুন্দর। এই যে গাছগুলো আপনি যে লাগান, এই যে উদ্যোগ, সুন্দর একটা উদ্যোগ নিছেন, তাতে এই লিচুগুলো আপনি কি একবারে পাইকারি দিয়ে দেন যাদের? আমি ওই লিচু ওইভাবে মানে বাগান চুক্তি বেশি নাই। জি জি জি। আমি ওই মানে গাছ লিচু পাকানির পরে ওই পাটি আসে বাইরে, হ্যাঁ হ্যাঁ, শ হিসাবে হাজার দর হিসাবে বিক্রয় করে দেন। তাতে আপনার বছরে আয় ব্যয় কেমন হয়? বছরে এ তো মানে খুবই মানে প্রথম থেকে জি শুরু। জি। আমি 11 সালে থেকে টুকটাক প্রথম বেচলাম 2200 টাকা লিচু। জি জি জি। তারপরে 8000 এরকম করতে করতে বাড়তি লাগলো। জি। হতে হতে লাস্টে মানে আমি এখন তো মোটামুটি ভালোই অঙ্ক পাইনি। জি। তো গত বছর 1,60,000 মতো বিক্রি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এবার ইনশাল্লাহ এবার 2 লাখ টাকা এখন দাম বলছে। 2 লাখ টাকা অলরেডি দাম বলছে, তাও এখনো দেয়নি। আশা করা যায় অনেক বেশি হবে। লিচুর যে মূল্য এবার, জি জি, তাতে এবার টাকা হবে, বেশি হবে। আসলে সুন্দর, আপনারা যারা 2 লক্ষ টাকা যখন বলছে তখন মানে বেশি হবে আশা করি সুন্দর। এই যে আপনার পাশে যে উদ্যোগ করে একটা পুকুর, 3টা পুকুর দিছেন, আসলে সবার দ্বারাই কিন্তু সবার সম্ভব হয় না। এটা তো আমি টিভির ভিতরে আগে দেখতাম যে ওই লিচু সব দেখি এরকম গাছ মাটি দিদি বান্ধাটা। আমার হঠাৎ এখানে জমি সব ছিল না। আমি আমার 3টে ভাই, আমি চিবারেট হয়ে এপার পার হয়ে আসি। ওই পার ছিল বাড়ি প্রথম। আমি দোপের ভিতরে বহুত মাটি ব্যয় করেছি। করার পরে একটা মনে হলো যে ওরা মাটি বাইন্দি গাছ করে, আমি পাশে এখানে 10 কাঠা জমি কিনলাম আলাদা। কেনার পরে আগে কিনা ছিল কিছু, তারপরে আমি মনে মনে কোনো আমি ওইটা মাটি ফেলা দিয়ে গাছ করি। এরকম প্রথম শুরু করি। ওই রূপপুরের এই এক লোক, আব্দুল কালামর নাম, আমার এলাকায় থাকে এখন, পাবনার রূপপুর। ওই লোক এই আমার এখানে একটা আমার এক ভাইস্তির সাথে ধর্ম সম্পর্ক। তারপর ওই বাগানটা আগে করার পরে আমি আবার ওই মনে করি, তা আমি আবার বলে আমার কটা চারা দিত। তো নিজের হাতে ওর এক ভাইয়ের সাথে করে 28টা চারা লাগাই দিছে। আশা করি সুন্দর। তারপরে থেকে আমরা আবার কিছু কলম করি, আমি এই দিক বাগান বাড়াইছি। বাহ বাহ, সুন্দর। এর ভিতরে আম ছিল আর জি জি, আম্রপালি ছিল, গত বছর কাটি শেষ করে। এখন শুধু লিচু গাছগুলো এটাই। তারপরে এক বছর পুরো পেয়ারা করা হয়েছে। জি জি, বিভিন্ন রকমের আইটেম, মানে ফল আইটেম আপনি লাগাইছেন। আসলে সুন্দর আপনার একটা উদ্যোগ, যে আপনার একটা ছোটবেলায় থেকে মনে হয় আপনার একটা প্ল্যান, আশা আকাঙ্ক্ষা ছিল। জমি জাতি আল্লাহর রহমতে ডাইনে ভাই অনেক জি জি আছে, কিন্তু এরকম ভাগ মতো ফেলতে পারেন না। আমি শ্বশুরের দৌড় জমি পাইছি, একটা দাগে 5 বিঘি 6 বিঘি। আমি ওইদিকে পারি না। এই জায়গাটা আমি আস্তে আস্তে আমার এই ছোটর সাথে, আমার ছোট ভাইয়ের সাথে ই করিনি, বড় ভাইয়ের সাথে পারি না। তারপরে আমি কোনো মারিং কাটিং করিনি, বাপের জমি কিছু ছিল, এইভাবে এই করি আমি কিছু বাড়াই করতে করতে এখন আমার মনের একটা আশা পূর্ণ হয়ে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। যাক আপনি দোয়া করি। শখের বিষয় জি, আমি যখন এখানে বাগান করি লোকে আমাকে পাগলও বলে, মানে এই জায়গায় পানি এইরকম পানি বাইতে থাকতো।
তে আমাকে বলতে আমি আবার 5 বছর মেম্বারও করি। জি জি 1983 সালে নির্বাচিত হয়েছিলাম। জি হওয়ার পরে তারপরে থেকে লোকে বলে মেম্বারের মাথা খারাপ নাকি, এখানে গাছ হবে নাকি, আমি শুনি খালি। তারপরে আমি সাগরখালি বলে একটা নাম সাইপিং হয়ে গেল যখন, তখন মনে করলাম যে ওই জায়গার পানি আর ঘুরে আসবে না। আশা করি আসেও না, বৃষ্টির পানি কিন্তু উঠে যায় বাগানে, কিন্তু থাকে না, 24 ঘন্টার মধ্যে বের হয়ে যায়। তো এইভাবে আল্লাহ রহমতে আমি এইভাবে আগাই গেছি। যাক আলহামদুলিল্লাহ, আমার এটা শখের বিষয়। আমার আল্লাহ দিলে জমি জাতি যা আছে আমার ওতেই আল্লাহর রহমতে চলে যায়, কিন্তু আপনি যে একটা সুন্দর একটা উদ্যোগ করে যে শখ, তো 1 বিঘে 2 বিঘা আল্লাহরা পারবে না। জি না, সম্ভব না। 1 বিঘে জমিটা এখন 1 লাখ টাকা তামাক বেচছে, ধান বেচছে, পাট বেচছে, তাই কিন্তু আমি তো ওইটা না। মানে আপনার এটা শখের আকাঙ্ক্ষা, একটা জিনিসটা আল্লাহ তাআলা পূর্ণ করছে। আশা করি সুন্দর, এটা দেখতেও সুন্দর লাগে। জি 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 যাই হোক, আপনার মেম্বারে কয় বছর করছে? আমি মেম্বারে 5 বছরই করছিলাম, পরে আমি নির্বাচন করেছিলাম প্রতিদ্বন্দ্বী হিসাবে। জি জি কিন্তু ওই সে হলো না, আমি এইভাবে পরে বাদ দিই। এই গ্রাম তো চকধোপাই। আমাদের চিতলিয়া ইউনিয়ন ছিল প্রথম, এখন ওই এক ইউনিয়ন ভেঙে 2টা হয়েছে, আর ধুপল আর চিতলিয়া। এটা এখন বর্তমান ধুপল 13 নম্বর ইউনিয়ন। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে হচ্ছে একটাই, আর 3টা মেয়ে, ছেলে লাস্ট। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ওই আল্লাহ শিক্ষিত ভালো, চাকরি বাকরি গেলাম, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করে আসলো। হ্যাঁ, ওই এরপরই থাকে আমার একটাই ছেলে। আমি আর দেখলাম যে ও যা করে তাই। যাক সুন্দর, আসলে এত সুন্দর একটি বাগান তিনি উদ্যোগ করে নিচে, এতগুলা কথা বললাম। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আমি বাগানের কিছু লিচু আপনাদের দেখাচ্ছি। তিনি সুন্দরভাবে পরিবেশন করে লিচুগুলো লাগিয়েছে, আরও সুন্দর সুন্দর আম কিন্তু লাগিয়েছে। আর পাশাপাশি 3টা তার পুকুর আছে, তাতে আল্লাহ রহমতে তিনি রাজকীয়ভাবে চলে যায় আশা করি। এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এটা জালি দিয়ে তিনি ঘিরে রেখেছে, যিনি পাখি যিনি তাকে এই ফলটিতে কোনো যিনি ডিস্টার্ব না করে। আসলে সেই তুলনা অনুযায়ী আসলে উদ্যোগ আপনারাও নিতে পারেন। আপনাদের যে জমি ভিটা যেখানে পড়ে আছে, আপনারা উদ্যোগ করে এই মানে এই গাছগুলো লাগালে অনেক এখানে কিন্তু সফলতা হবেন। কিন্তু ধৈর্য ধরে কিন্তু এই ফল গাছগুলা লাগাতে হবে। তার মুখে শুনলেন তিনি কিন্তু ধৈর্যের কত বছর ধরে ধৈর্য করে এই গাছগুলা তিনি লাগিয়েছেন, তিল তিল করে। যেমন ছেলেকে মানুষ করে তিনি তেমনই এই গাছগুলা তিনি তিল তিল করে বড় করছেন। এখানে এই বাগানটিতে 100টা গাছ আছে। আমাদের কুষ্টিয়া মিরপুর উপজেলার প্রাণকেন্দ্রেই চকধোপল গ্রামে তার সঙ্গে কথা বললাম, দেখতেই পারছেন এখানে অনেক গাছ সুন্দর করে তিনি লাগিয়েছে। আপনাদের আরও দেখাচ্ছি পুকুর। এখানে দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে শুধু পাঙাশ মাছ তিনি আবাদ করে। এরম পুকুর তার 3টা আছে এখানেই পাশাপাশি। তিনি সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আসলে বাসা, এইটা বাসা দেখতেই পাচ্ছেন, যে বাসাটা আমি জুম করে দেখাচ্ছি, এটা তার বাসা। আসলে এই সুন্দর যে উদ্যোগটি আপনারাও নিতে পারেন। আর যে দৃশ্যটি তুলে ধরলাম আপনাদের মাঝে, অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে উৎসাহ করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখানো হলো আর্ট ফিল্ম টিভির পক্ষ থেকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।